চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই জেলা কলেজে ভর্তি বন্ধ কেন? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। কলেজে ভর্তি বন্ধ কেন? জবাব চাই, জবাব দাও। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর 3 মাসের বেশি সময় কেটে গেছে। প্রায় 4 মাস হতে চলল, এখনো জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোয়নি। এই পরিস্থিতিতে থমকে আছে ভর্তি প্রক্রিয়া। এর প্রতিবাদে রাস্তায় নামল আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সোমবার বিকাশ ভবন অভিযানে ডাক দেয় তারা। এবিভিপি সদস্যরা বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখানোর চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এরপরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাদের। এবিভিপির কয়েকজন সদস্য তাদেরকে একেবারে তারা চলে আসেন বিকাশ ভবনের সামনে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়েছে এবং পুলিশ তাদেরকে আটক করার চেষ্টা করছে এই মুহূর্তে এবং তারা বিকাশ ভবনের ভেতরে প্রবেশ করতে চাইছেন এবং দেখতে পাচ্ছি একবার চ্যাংদোলা করে পুলিশ তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। এবিভিপি সদস্যরা আর কোথাও আছে কিনা দেখতে বিধাননগরের সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঢুকে পড়ে পুলিশ। এদিকে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোতে দেরি হওয়া এবং কলেজে এখনো ভর্তি চালু না হওয়ায় এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারীরা। এই প্রথমবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের 3 মাসের পরেও ভর্তি চালু করছে না, কেন জয়েন্টের রেজাল্ট পাবলিশ করছে না? এর কারণ আপনাদের কাছে দুটো আমরা তুলে ধরছি। এক হচ্ছে জাতীয় ওবিসি তালিকার বাইরে থাকা ৭৬টা মুসলিম জনগোষ্ঠীকে ভোট ব্যাংকের জন্য ওবিসির তালিকায় ঢুকাতে চায় এবং অ্যাডমিশনে যে ওবিসি রিজার্ভেশন আছে সেই রিজার্ভেশন থাকে যাতে এই ৭৬টা অবৈধ মুসলিম জনগোষ্ঠী বঞ্চিত না হয়, তার জন্য তোষণবাজ সরকার, মুসলিম লীগ 2 সরকার, মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবাংলার সমস্ত ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে জলাঞ্জলি দিচ্ছেন। আইনি জট পাকিয়ে এই ফলগুলোকে আটকে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার চাইছেন এই জট খুলে যেতে। তৃণমূল কংগ্রেস কেন চাইবে? ছেলেমেয়েরা হ্যারাস্ট হচ্ছে, অভিভাবকরা চিন্তায় আছেন। তো শুভেন্দুবাবুর তো উচিত তাঁর দলের যে সমস্ত আইনজীবীরা এই জট পাকাচ্ছেন তো তাদেরকে গিয়ে বলা জটটা না পাকাতে, তার বদলে উনি রাজভবনে যাচ্ছেন কেন? একদিকে যখন এই পরিস্থিতি, তখন রাজ্যের মেডিকেল কলেজগুলোতেও স্থগিত হয়ে গেল ভর্তি প্রক্রিয়া। সোমবার রাজ্য সরকারের তরফে নোটিশে ভর্তি ও কাউন্সেলিং এর প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কি কারণে এই নির্দেশ তা খোলসা করা হয়নি। নিট ইউজি পরীক্ষায় পাশ করে প্রার্থীরা মেডিকেল কলেজে ভর্তির অপেক্ষায় রয়েছেন। চিকিৎসকদের দাবি, ইতিমধ্যে কাউন্সেলিং শুরু হয়েছিল, এরই মধ্যে আচমকা এই নোটিশ। এটা একটা ভয়ঙ্কর ধাক্কা এবং এটা যে শুধুমাত্র মেডিকেলের একটা সেশন শুরু হওয়ার সমস্যা তা নয়। এটা যতটা দেরি হবে এদের পাস করতে তত মাস আরও বাড়তি সময় লাগবে এবং এরাই পাস করার পরে জুনিয়র ডাক্তার হবে। স্বাভাবিকভাবেই পরবর্তী সময়েও যখন হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের যে ভূমিকাটা তারা মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালগুলিতে পালন করেন, এই সমস্ত জায়গাগুলিতেই একটা শূন্যতার এবং অসুবিধে তৈরি হবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে শিক্ষা দপ্তর বা হেলথ ডিপার্টমেন্ট বলুন বা এডুকেশন ডিপার্টমেন্ট বলুন, যাই বলুন, এখানে যেন একটা সেন্সিবিলিটির অভাব হচ্ছে। মানে তারা ভাবতেই পারছে না যে এটা কতটা ক্ষতিকর হতে পারে একটা স্টুডেন্টের ক্ষেত্রে। এবং এখানে দুর্নীতি কোনো বিষয় আছে কিনা সেটাও আমাদের কিন্তু ভাবাচ্ছে। এখানে এই বিষয়টা আমাদের ভাবতে হবে। প্রতি ক্ষেত্রেই তো করাপশনের একটা বিষয় আমাদের মাথায় রাখতে হয়। তো আশা করব যে অবিলম্বে এইসব জট কাটিয়ে যেন অ্যাডমিশনটা চালু হয়। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, কিছু আইনি সমস্যার কারণে ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি ওবিসি জটেই আটকে গেল মেডিকেল কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়াও? ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কি হবে? এটাই আসল কথা। পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।